মুহতারাম হাজিরিন, এই কথা আমি বলবো না যে আমার পয়গম্বরের জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম ছিল মেরাজ। মেরাজ আমার নবীর একটা ক্ষুদ্র মুজিজা, সবচেয়ে বড় মুজিজা নয়। আমার পয়গম্বরের জিন্দেগি জুড়ে ছিল মুজিজার ছড়াছড়ি। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, তিনি যখন রৌদ্রের মধ্য দিয়ে পথ হাঁটতেন, আকাশের সমস্ত মেঘগুলো একত্রিত হয়ে আমার পয়গম্বরের মাথার উপর ছায়া দান করত। আল্লাহর পয়গম্বর তো সেই পয়গম্বর, তিনি যখন কোথাও ইস্তিনজা করতে বসতেন, গাছের ডালগুলো সব একত্রিত হয়ে পয়গম্বরের জন্য পর্দার ব্যবস্থা করে দিত। আখেরি পয়গম্বর তো সেই পয়গম্বর, শুধুমাত্র একটা বকরির বাচ্চা আর 3.5 কেজি গমের আটা দিয়ে রুটি বানিয়ে একজন দুইজন নয় 3000 মানুষকে পেট ভরে খাওয়াইয়া দিতেন। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, এক পেয়ালা দুধের মধ্যে নিজে একটু পান করতেন, নবীর লালা লেগে গেছে। এক পেয়ালা পাত্রের পান দুধ দিয়ে, এক পাত্রের একটা পেয়ালার দুধ দিয়ে 170 জন মানুষ পেট ভরে খেয়েছে, পান করেছে, তখনও পর্যন্ত পেয়ালার দুধ খতম হয় নাই। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, নিজের হাতখানা একটা পান পাত্রের মধ্যে রাখলেন, সামান্য একটু পানি ছিল, নবীর 5 আঙ্গুলের মধ্য দিয়ে এমন ভাবে পানি উঠতে আরম্ভ করলো। 1400 মানুষ এবং তাদের সমস্ত উটগুলো আল্লাহর পয়গম্বরের 5 আঙ্গুলের ভিতর থেকে উৎসারিত পানি দ্বারা তাদের ছয়রাব হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তো সেই পয়গম্বর, মুখের মধ্যে পানি নিয়ে কূপের মধ্যে কুলি করে ফেলে দিলেন। যেই কূপের মধ্যে একটু পানির সন্ধান ছিল না, 1 মিনিটের মধ্যে সেই কূপের মধ্যে এমন পানি উৎসারিত হতে আরম্ভ করলো, কূপের নিচ থেকে পানি বাড়তে বাড়তে কূপ উচকে পড়লো। ও দোস্ত, 1400 মানুষ প্রায় 1 মাস পর্যন্ত সেই পানির দ্বারা তাদের হাজত গুলো পূরণ করলো। এভাবেই যদি তুমি সন্ধান করতে থাকো আল্লাহর পয়গম্বরের মুজিজা, তুমি হাজারো মুজিজা তোমার জীবনে মিলবে। আমার পয়গম্বর তো সেই পয়গম্বর, মক্কার বাইতুল্লাহর হারামের সামনে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে শাহাদাতের আঙ্গুলি উত্তোলন করে হুকুম করেছিলেন। আমার পয়গম্বরের শাহাদাত আঙ্গুলির হুকুম পেয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের 2 প্রান্তে চলে গিয়েছিল। কিন্তু দোস্ত, এগুলো কোনোটাই আমার নবীর সেরা মুজিজা নয়, এগুলো সব আমার পয়গম্বরের ছোট ছোট মুজিজা। আমার নবীর জীবন শুরু থেকে নিয়ে নবুয়তের 23 বছরের জীবনে অসংখ্য মুজিজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহির করেছিলেন। তবে আমার নবীর পুরা জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজা কোনটি, সর্বশ্রেষ্ঠ মুজিজার সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি দ্ব্যর্থহীন ভাবে জবাব দিব, আমার নবীর জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। আল্লাহর কোরআন, এটাই হলো আখেরি পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন, এই কোরআন তিনি দুনিয়াতে প্রচার করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কোরআন তিনি উম্মতের কাছে আমানত রেখে গেছেন। ও দোস্ত, আজ 1500 বছর অতিক্রান্ত চলে, আজ 1500 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমার নবী দুনিয়াতে নাই, বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া আমানত পবিত্র কোরআন দুনিয়াতে টিকে আছে না নাই? জোরে বলেন, কোরআন টিকে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন টিকে থাকবে কি থাকবে না? দুনিয়াতে এমন কোন শক্তির জন্ম হয় নাই, দুনিয়াতে যত বড় ক্ষমতার মালিক হও না কেন, যত বড় পাওয়ার তুমি অর্জন করো না কেন, অনেক কিছু তোমরা করতে পারবা, কিন্তু খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের একটা নুকতার পরিবর্তন কেউ করতে পারবে না। বদলেগা জামানা লাখো মগর কুরআন না বদলা জায়েগা, है कौले खुदा है कौले मुहम्मद फरमान न बदला जाएगा। পৃথিবীর অনেক উত্থান পতন হতে পারে, খোদার আসমান ভেঙে যেতে পারে, খোদার জমিন ফেটে যেতে পারে, খোদার পাহাড়গুলো সব ধুলোয় মিশে যেতে পারে, সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, তাম পৃথিবীর ওলট পালট হতে পারে, দুনিয়ার সমস্ত ক্ষমতাবানরা জিন্দানখানার বন্দী হতে পারে, দুনিয়ার সমস্ত পথের টোকাইগুলো দুনিয়ার ক্ষমতার মালিক হতে পারে, সমস্ত দুনিয়া ওলট পালট হয়ে যেতে পারে, কিন্তু খোদার কসম, আল্লাহর কোরআনের বিন্দু বিসর্গের পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। কথা ঠিক না বেঠিক? দোস্ত, এই কোরআন আল্লাহর আখেরি পয়গম্বর নাই, তিনি জীবিত নাই, তিনি হায়াতে নাই, তিনি মাটির উপরে নাই, কিন্তু তিনি মাটির উপর থাকুন বা না থাকুন, তিনি আমাদের মাঝে উপস্থিত থাকুন বা না থাকুন, কিয়ামত পর্যন্ত তার মুজিজা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে কোরআন জিন্দা থাকবে। মুহতারাম
হাজিরিন, আমার এই কথার মূল উদ্দেশ্য হলো আমি প্রথমেই বলেছি আল্লাহ পাক যেই নবীকে যেই যুগের জন্য পাঠান সেই নবীকে আল্লাহ পাক সেই যুগের চ্যালেঞ্জের কার্যকর মোকাবেলা করবার জন্যই পাঠান। সুতরাং কিয়ামত পর্যন্তের জন্য আমার কথাটা বুঝে থাকলে আপনারা প্রশ্নের জবাব দিবেন। কিয়ামত পর্যন্তের জন্য এই যে বর্তমান আধুনিক যুগ, এই যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এই যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামকে। এই যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তাহলে এই যুগের জন্য আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা ঠিক কিনা? সুতরাং আমার ওই কথার প্রতিফল হলো এই, আমার ওই কথার সর্বশেষ চূড়ান্ত পরিণাম হলো এটাই, আজকের যুগের নবী আদম আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী নূহ আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইসমাঈল আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইয়াকুব আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ইউসুফ আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী মুসা আলাইহিস সালাম নন, আজকের যুগের নবী ঈসা আলাইহিস সালাম নন। আজকের যুগের একমাত্র নবী, কিয়ামত পর্যন্তের নবী, নবীদের নবী হলেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দিয়ে আমি কি বলতে চাই? আমি আবার বলছি, যেই নবীকে আল্লাহ পাক যেই যুগের জন্য পাঠান সেই নবী সেই যুগের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করবার যোগ্যতা নিয়ে এই দুনিয়াতে আগমন করেন। আজকের যুগের জন্য যেহেতু আমার নবী এসেছেন, আজকের যুগের জন্য যেহেতু নবী মুহাম্মদ আরবি দুনিয়াতে আগমন করেছেন, সুতরাং আজকের আধুনিক যুগের তাম পৃথিবীব্যাপী যত চ্যালেঞ্জ হতে পারে, আজকের আধুনিক যুগের বিশ্বব্যাপী সমস্ত মানব জাতির যত সমস্যা থাকতে পারে, আজকের আধুনিক যুগের বিশ্বব্যাপী 700 কোটি মানুষের জিন্দগিতে যত জিজ্ঞাসার প্রশ্ন হতে পারে, সব জিজ্ঞাসার এক জবাব, সব প্রশ্নের এক জবাব, সব সমস্যার এক সমাধান, সব চ্যালেঞ্জের মোকাবেলা করবার একই পথ, সে পথের নাম হলো ইসলাম, সে পথের নাম হলো আল কোরআন। কাজে আমি এখন আমার মূল কথাটা বলছি, সংক্ষেপে বলা হবে এই কথা। আমি বলতে চেয়েছি সেটা হলো আজকের যুগের নবী হলেন আখেরি পয়গম্বর, আজকের যুগের দ্বীন হলো ইসলাম, আজকের যুগের আল্লাহর কিতাব হলো কোরআন। সুতরাং আজকের যুগের তাম পৃথিবীর মানুষ যদি তাদের জীবনের সমস্যার সমাধান খুঁজতে চায়, আজকের পৃথিবীর 700 কোটি মানুষ যদি ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তির ফুল বাগান তৈরি করতে চায়, আজকের পৃথিবীর মানুষ যদি তাদের সমস্যার সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ পৃথিবীতে নয়। কারণটা কি? কারণ ওই একটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে যেই যুগের জন্য পাঠান, যেই ধর্মকে আল্লাহ পাক যেই যুগের জন্য পাঠান, যেই কিতাবকে আল্লাহ পাক যেই যুগের জন্য নাজিল করেন, সেই ধর্ম, সেই কিতাব আর সেই পয়গম্বরের আদর্শের মধ্যেই সেই যুগের সমস্যার সমাধান থাকে।